একটু কল্পনা করো, তুমি একটা ক্লাসরুমে বসে আছো। চারপাশে সবাই পড়ছে, নোট নিচ্ছে, স্যার বোর্ডে লিখছেন। তুমি ভাবছো, সব ঠিকই তো চলছে, আমি তো পড়াশোনা করছি। কিন্তু সমস্যা এখানেই। এই ঘর থেকে বেরোনোর পর এই ডিগ্রিটা হাতে নিয়ে যে বাস্তব জীবনটা তোমার সামনে দাঁড়াবে, সেখানে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি কত পৃষ্ঠা মুখস্থ করেছো। সেখানে একটাই প্রশ্ন থাকবে, তুমি কি করতে পারো। আর যদি তুমি এই 4টে স্কিল না শেখো, তাহলে ধীরে ধীরে, খুব ধীরে তোমার আত্মবিশ্বাস, সুযোগ আর সম্মান সব শেষ হতে থাকবে। স্কিল 1, কমিউনিকেশন স্কিল। একটা বাস্তব দৃশ্য দেখো। দুজন স্টুডেন্ট, একজন খুব মেধাবী কিন্তু চুপচাপ, আর একজন মাঝারি কিন্তু কথা বলতে জানে। ইন্টারভিউ রুমে ঢোকে দুজনই। 5 মিনিট পরে কে বেরিয়ে আসে চাকরি নিয়ে? সত্যিটা শুনতে খারাপ লাগবে, মেধাবীটা না। কারণ তুমি যদি কথা বলতে না পারো, তাহলে তোমার মাথার ভেতরের জিনিসগুলো এই দুনিয়ার কাছে একদম অদৃশ্য। এখন নিজের মাথার ভেতরে তাকাও। কতবার এমন হয়েছে তুমি কিছু বলতে চেয়েছিলে, কিন্তু গলা দিয়ে বেরোয়নি? ভয় পেয়েছো, ভুল হয়ে যাবে, লোকে হাসবে। এখন প্রশ্নটা তোমার, যে ভয় তোমাকে আজ চুপ করিয়ে রাখছে, সে কি কাল তোমাকে বড় হতে দেবে? একটু সামনে তাকাও। যে ছেলেটা আজ কথা বলতে শেখেনি, সে কাল অফিসে বসে থাকবে চুপ করে। তার আইডিয়া অন্য কেউ নিয়ে যাবে, তার জায়গায় প্রমোশন পাবে অন্য কেউ। এখন একটা বড় ভুল ভেঙে দিই। অনেকে ভাবে কমিউনিকেশন মানে ইংরেজি। না, কমিউনিকেশন মানে স্পষ্টভাবে নিজের কথা বলা, ভাষা নয়, আত্মবিশ্বাস। চাপটা এখানেই। আজ যদি তুমি কথা বলতে না শেখো, তাহলে সারা জীবন অন্যদের কথা শুনেই যেতে হবে। স্কিল 2, ভিডিও এডিটিং বা ডিজিটাল স্কিল। আর একটা দৃশ্য দেখো। একটা ছেলে রাতে ফোন স্ক্রল করছে, একটা ভিডিও দেখে, তারপর আরেকটা। 1 ঘন্টা কেটে গেল। এখন প্রশ্ন, যে ভিডিওগুলো তুমি দেখছো, সেগুলো কে বানাচ্ছে? তোমার মতোই কেউ, তোমার মতোই স্টুডেন্ট। তফাৎ একটাই, সে শেখার সিদ্ধান্ত নিয়েছিল। এখন নিজের মাথার ভেতরের কথা শোনো। এডিটিং কঠিন, আমার দ্বারা হবে না, আমি আর্টিস্ট না। এই কথাগুলো আসলে কি? ভয়। ভবিষ্যতের ছবিটা দেখো। যে স্টুডেন্ট ডিজিটাল স্কিল শেখেনি, সে চাকরির লাইনে দাঁড়িয়ে থাকবে হাজার জনের ভেগে। আর যে শিখেছে, সে নিজের স্কিল নিয়ে দরজা খুলবে। ভুল ধারণা ভাঙি। ভিডিও এডিটিং মানে সিনেমা বানানো না, এটা সমস্যা সমাধানের স্কিল। চাপটা এখন বুঝো। যে যুগে কন্টেন্টই কারেন্সি, সেই যুগে স্কিল না শেখা মানে নিজেকে পিছনে বেঁধে রাখা। স্কিল 3, কন্টেন্ট ক্রিয়েশন স্কিল। একটা চুপচাপ দৃশ্য। তুমি প্রতিদিন কিছু ভাবো, রাগ হয়, স্বপ্ন দেখো, কষ্ট পাও, কিন্তু কিছুই বের হয় না। আর অন্য কেউ একই অনুভূতিকে ভিডিও বানায়, পোস্ট বানায়, আর মানুষ শোনে। মাথার ভেতরের প্রশ্ন, আমার কথা কে শুনবে? ভয়টা এখানেই। যে কথা বলা হয় না, সে কথা মরেই যায়। ভবিষ্যৎটা দেখো। যে স্টুডেন্ট কন্টেন্ট বানাতে শেখেনি, সে সারা জীবন শুধু কনজিউমার হয়ে থাকবে। আর যে শিখেছে, সে নিজের গল্পকে শক্তিতে বদলাবে। ভুলটা ভাঙি। কন্টেন্ট মানে ভাইরাল হওয়া না, কন্টেন্ট মানে নিজের ভাবনা প্রকাশ করা। চাপটা এখন অনুভব করো। তোমার ভেতরে যদি কিছু আছে আর তুমি সেটা বের না করো, তাহলে তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলছো। স্কিল 4, সেলফ ডিসিপ্লিন স্কিল। শেষ দৃশ্যটা সবচেয়ে কঠিন। তুমি জানো কি করতে হবে, কিন্তু করো না। ফোন হাতে নাও, কাল করব বলো। মাথার ভেতরের কথাটা শোনো, একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, একদিন না, আজ না করলে কিছুই বদলায় না। ভবিষ্যতের ছবিটা ভয়ঙ্কর। যে স্টুডেন্ট ফোকাস শেখেনি, সে সব জানবে কিন্তু কিছুই করবে না। ভুলটা ভাঙি। ডিসিপ্লিন মানে কষ্ট না,
ডিসিপ্লিন মানে নিজেকে সম্মান করা। চাপটা এখানেই শেষ। যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করো, দুনিয়া তোমাকে নিয়ন্ত্রণ করবে। এই 4টে স্কিল কোনো মোটিভেশনাল কথা না, এগুলো বেঁচে থাকার অস্ত্র। প্রশ্নটা শেষবার, তুমি কি শুধু পড়ে যাবে নাকি তৈরি হবে? কারণ সময় কাউকে অপেক্ষা করে না।